ছোলার ডাল বানাইলে সবার প্রথমে রুটির কথাই মনে পড়ে। চলুন আজকে ছোলার ডালের রেসিপি দেখা হোক মুরগির মাংস দিয়ে। সবাই তো রান্না করে বিভিন্ন ধরনের মাংস দিয়ে, কেউ করে গরু, কেউ খাসি দিয়ে। আজকে আমরা মুরগি দিয়ে রান্না করব। প্রথমে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে তাতে পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম, লবণ, হলুদ, মরিচ, আদা রসুন এবং জিরার পেস্ট। তারপর ঢেকে দিয়ে একটু জাল হলো, তারপর টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে ফ্লেভারটা ভালো হয় এবং তার সাথে গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়া, যেটা আমার বানানো ছিল। এরপরে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তাতে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মাংস যত ভালো কষা হবে তত স্বাদ হয়। মুরগির মাংস একটু তাড়াতাড়ি নরম হয়, তারপরেও চেষ্টা করবেন হাই হিটে একটু ভুনাই নেওয়ার জন্য, ভালোভাবে কষানোর জন্য। কষানো শেষ হয়ে গেছে প্রায়। এই টাইমে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম। ছোলার ডাল সেদ্ধ করে নিতে হয়, তাছাড়া সেদ্ধ হইতে চায় না, যেহেতু মুরগির মাংস অনেক নরম হয়ে যায় তাড়াতাড়ি, তাই আগে থেকে সেদ্ধ করা। যে কোনো সময় ছোলার ডাল আগে থেকেই সেদ্ধ করে রাখতে হয়, যাতে পরবর্তীতে সমস্যা না হয়। ছোলার ডাল সেদ্ধ হইতে অনেক টাইম লাগে বা হইতেও চায় না অনেক সময়। এরপর ছোলার ডালটা সুন্দরভাবে ভুনায় নিয়ে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে তাতে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা সুন্দর হয়। কাঁচামরিচ দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করছি, বারবার নাড়া দিয়েছি। এবার রান্নাটা হয়ে গেছে, পরিবেশনের পালা। চালের আটার রুটির সাথে ছোলার ডাল অনেক মজা লাগে। চালের আটার রুটির রেসিপি চাইলে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি দিয়ে দিব বা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।